معزز محترم حضرات مفتیان اعظام فضیلت مسلمان اکرام আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে এই আয়োজনে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমার খুতবার বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে পাক প্রবাহ ও আমাদের করণীয়। ইসলামের দৃষ্টিতে পাক প্রবাহ ও আমাদের করণীয় বিষয়টি আসলে বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি বর্তমান বিশ্বে পাক প্রবাহ মারাত্মক একটা আকার ধারণ করে আছে এবং এর প্রভাবে অনেক কিছুই পরিবর্তন করছে। এজন্য শুরুতেই আমাদেরকে বুঝতে হবে পাক প্রবাহ বলতে কি বোঝায়। পাক প্রবাহ বলতে বাতাসের যে গতি রয়েছে, বাতাসের গতি যদি অতিরিক্ত হয় এবং এর মাঝে যদি আর্দ্রতা বৃদ্ধি পায় তাহলে সেটাকে তাপ প্রবাহ বলা হয়। তার মানে বাতাসের মধ্যে এমন আর্দ্রতা এবং একটা অবস্থা তৈরি হলো যে অবস্থার ফলে সারা পৃথিবীতে একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয়। বিষয়টি আমরা সহজে বুঝতে পারি। আমরা লো হাওয়া শব্দ বলে একটা শব্দ অবশ্যই শুনেছি। যখন হাওয়ার মাঝে বাতাসের মাঝে এমন কিছু বাষ্প তৈরি হয় যে বাষ্পে যদি পরিবর্তন ঘটে অর্থাৎ বাতাসের আকারটাই পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের ফলে সব কিছুর মাঝে একটা ব্যাপক ধরনের পরিবর্তন ঘটায়। তো এরকম অবস্থা যখন হয় তখন এটাকে তাপ প্রবাহ বলা হয়। তো আমরা বিগত সপ্তাহে লক্ষ্য করেছি আমাদের দেশেও তাপ প্রবাহ কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো বিষয়টা আসলে আমাদের একটু বুঝতে হবে তাপ প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণটা কি জন্য তাপ প্রবাহ বৃদ্ধি পায়। বা এই যে ধরেন আমরা কয়েক বছর আগেও যে বিষয়টা লক্ষ্য করিনি, গরম এত প্রচন্ড আকারে হয়নি। আমাদের বাংলাদেশের অবস্থাটা দেখেছি মোটামুটি একটু শীতল ছিল, একটু শীতল ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে গরমের পরিমাণ অত্যাধিক বাড়ছে। তো যদিও এই সপ্তাহে বৃষ্টির কারণে তার প্রবাহে তেমন একটা প্রভাব আমরা বুঝতেছি না, কিন্তু বর্তমান যে সময়টা সেই সময়টা হচ্ছে তাপ প্রবাহে বা গরমের সময়। তো এই যে তাপ প্রবাহ কেন বৃদ্ধি পায়, গরমের পরিমাণটা কেন বাড়ে, এর কারণ যদি আমরা ইসলামের দৃষ্টিতে খুঁজি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য এবং অনেক সময় মানুষ যে অন্যায় করে সেই অন্যায়ের শাস্তি স্বরূপ এরকম অবস্থাটা তৈরি করে। এজন্য আমরা যদি লক্ষ্য করি সূরাতুর রূমের ৪১ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে বিপর্যয় তৈরি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস। এই অবস্থা তৈরি হয়েছে মানুষের পাপের ফসলস্বরূপ, যা মানুষ উপার্জন করেছে মানুষের উপার্জনের কারণে। তার মানে মানুষ যে অন্যায়, অবিচার বা বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত, এই পাপাচারে লিপ্ত হওয়ার কারণে জমিন, এই পৃথিবীতে জলে স্থলে সর্বস্থানে ফাসাদ বা বিপর্যয় হয়ে গেছে। তো এই আয়াতে আমরা স্পষ্ট বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মানুষের হাতের কামাই বিমা কাসাবাত আইদিন নাস। এটা কেন? লিইউযিকাহুম। এই যে এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা প্রয়োগ করেছেন, লিইউযিকাহুম, যেন তারা আস্বাদন করতে পারে। এই জায়গাতে আস্বাদন যেন করায়, লিইউযিকাহুম বিমা আমিলু, তারা যা আমল করেছে, তার মানে যে সমস্ত অপরাধ করেছে অপরাধের শাস্তি স্বরূপ আমি এরকমটা করে থাকি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আরেকটু ক্লিয়ার করে বলেছেন মানুষের যে এই অবস্থা বা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জলোচ্ছ্বাস বা অতিরিক্ত বৃষ্টি অথবা অতি গরম, এই যে একের পর এক বিভিন্ন ধরনের আল্লাহর পক্ষ থেকে কখনো আযাব, কখনো পরীক্ষা, এই অবস্থাটা কেন দেন? তো একটা তো আমরা জানলাম, এক হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ যেন পাপ করে, অন্যায় করতে করতে যখন সীমা ছাড়িয়ে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের আযাব দিয়ে মানুষকে সতর্ক করেন, যাতে করে মানুষ লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে পাপ থেকে তারা ফিরে আসে, পাপ থেকে যেন তারা ফিরে আসে। এরপর দেখেন এই যে যখন গরমের পরিমাণ বৃদ্ধি পায়, একদিকে মানুষের ক্ষতি হয়, ফল ফলাদের ক্ষতি হয়, এরপরে ধরেন পশু পাখির ক্ষতি হয়। অনেক সময় যে সমস্ত স্থানে গরমের পরিমাণটা বাড়ে ওই স্থানে বিভিন্ন দুর্যোগ দেখা দেয়, বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। এই ক্ষতির সম্মুখীন হতে হয়, এই ক্ষতি থেকে বাঁচতে হলে অবশ্যই এর কারণ আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে মানুষের হাতের কামাই হচ্ছে যদি মানুষ অন্যায় অপরাধের সাথে জড়িত হয়, বিভিন্ন ধরনের দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে নেমে আসে। এক্ষেত্রে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াত বর্ণনা করেছেন, যেটি বর্ণিত হয়েছে সূরা আশ-শুরা 30 নম্বর আয়াত। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যে সমস্ত মুসিবত, যে সমস্ত বিপদ আপদ আসে এগুলো বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই। অর্থাৎ তোমরা যে অন্যায় অপরাধ করে থাকো, এই অন্যায় অপরাধের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বিপদ আপদ দিয়ে থাকি। তো এই ধরনের বিপদ আছে। এরপর তিনি বলেন ওয়ায়াফু আন কাসীর, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক দয়ালু, তিনি অনেক ক্ষমা করেন। তার মানে আমরা অন্যায় করতে 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 সীমা ছাড়িয়ে ফেলি, এত অন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ক্ষমা করে দেন। মাঝে মাঝে একটু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে আমরা অন্যায় থেকে ফিরে আসার জন্য মাঝে মধ্যে তিনি সতর্কবার্তা শাস্তি স্বরূপ দিয়ে থাকেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, তো আমরা জানতে পারলাম যে যদিও যে বাষ্প রয়েছে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের এখানে বড় ধরনের একটা প্রভাব পেলে গরমের পরিমাণ অত্যাধিক বেড়ে যায়, যার কারণে অসহনীয় হয়ে পড়ে, আমরা অতিষ্ঠ হয়ে পড়ি। তো এই অবস্থা যখন হয় তখন আমাদের করণীয়, আমাদেরকে কী করতে হবে? এক্ষেত্রে আমরা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের করণীয়গুলো জেনে নেব এবং সে অনুযায়ী আমরা আমল করব। তাহলে একদিকে আল্লাহ
তো আসলে আমাদের এই অবস্থাতে বিভিন্ন সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন অথবা আযাব গজব দেন, এর থেকে বাঁচার জন্য আমরা কি করব? তো দেখেন, এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আমাদের যে করণীয়, সেই করণীয় হচ্ছে তাওবা এবং ইস্তেগফার করা। তাওবা এবং ইস্তেগফার করা। যদি আমরা তাওবা এবং ইস্তেগফার করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। দেখেন, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূহের 10 এবং 11 নম্বর আয়াতে বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে যখন তারা চরম পর্যায়ে চলে গিয়েছিল, যখন তারা অন্যায় অপরাধে লিপ্ত হয়েছিল, যখন আল্লাহ দ্রোহী হয়ে পড়েছিল, তখন আযাব আসার পূর্বেই সতর্ক করেছেন। নূহ আলাইহিস সালাম বললেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, তোমরা তোমাদের প্রভুর নিকট ইস্তেগফার করো। তোমরা তোমাদের প্রভুর নিকট কি করো? ইস্তেগফার করো। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি হচ্ছেন অতিশয় দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা পছন্দ করেন। কেউ যদি ইস্তেগফার করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাবতীয় গুনাহ ক্ষমা করেন। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন আমরা যেন ইস্তেগফার করি বিভিন্ন বিপদ আপদ আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি ইস্তেগফার করা হয় তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দূর করবেন এবং মুষলধারে বৃষ্টি দিবেন, যাতে করে ফসল ফলাদি, বৃক্ষলতা, তরুলতা এগুলো সব কিছু সুন্দরভাবে উৎপন্ন হতে পারে এবং যাতে করে রিজিকে সমৃদ্ধ হতে পারে। রিজিক সমৃদ্ধ করে দেবেন ইস্তেগফারের মাধ্যমে এবং আমাদের বিপদ আপদ দূর করবেন। এজন্য আমাদেরকে তাওবা ইস্তেগফারের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, এই যে প্রচন্ড গরম, এই বিষয়টা হচ্ছে জাহান্নামের একটা অংশ, কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে। জাহান্নামের একটা অংশ। এক্ষেত্রে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাশরাতাল হারু ফাবরিদুস সালাত, যখন গরমের তীব্রতা অতিরিক্ত হয় তখন তোমরা সালাতকে একটু ঠান্ডা করে আদায় করো। কেন? তিনি বলেন, ফাইনা শিদ্দাতুল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ অতিরিক্ত গরম যখন বেশি পরিমাণে বৃদ্ধি পায়, এই অবস্থাটা হচ্ছে জাহান্নামের একটা অংশ। জাহান্নামের একটা অংশ। মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের শ্বাস প্রশ্বাস কিভাবে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের অবস্থা এত ভয়ানক, এত ভয়ানক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা, এর জাহান্নাম তার প্রভুর কাছে আরজ করলো, ইয়া আল্লাহ, জাহান্নাম এক অংশ আরেক অংশকে, অর্থাৎ জাহান্নাম নিজেই বলছে, হে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। এত ভয়ানক, এত মারাত্মক, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, এই একটা অবস্থা দাঁড়িয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি দুটি নিঃশ্বাস ফেলবে, তাহলে জাহান্নামের এক অংশ যে আরেক অংশকে খেয়ে ফেলছে, এই অবস্থাটা দূর হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন দুটি শ্বাসে, একটি শ্বাস হচ্ছে শীতকালে, আরেকটি শ্বাস হচ্ছে গরমকালে। দেখেন, শীতের তীব্রতা যখন বৃদ্ধি পায় তখন জাহান্নাম থেকে যে শ্বাসটা আসে শীতে, ওই সময় শীতের তীব্রতা বৃদ্ধি পায়। আবার যখন গরমের তীব্রতা বৃদ্ধি পায়, ওই সময় জাহান্নাম নিঃশ্বাস ফেলে তখন গরমের তীব্রতা বৃদ্ধি পায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের যে আগুন রয়েছে, সেই আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। তো দুনিয়ার আগুনেই মানুষের অবস্থা কি করে? অবস্থা খুবই বেগতিক হয়ে যায়, সব কিছু জলে পুড়ে ছারখার হয়ে যায়। সুতরাং 70 গুণ বেশি যেই আগুনে, সেই আগুনের তাপ
এই জন্য আমাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে তওবা ইস্তেগফার করা। 1 নাম্বার দায়িত্ব কি? তওবা ইস্তেগফার করা। আল্লাহর নিকট আমরা তওবা করব যাতে করে গরম থেকে আমরা বাঁচতে পারি। এরপর দেখেন দ্বিতীয় নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমল হচ্ছে তীব্র গরম থেকে বাঁচতে হলে বৃক্ষরোপণ করতে হবে, গাছ লাগানো। কি লাগানো? গাছ লাগানো। আজকে আমাদের সমাজের মানুষ অনেক ক্ষেত্রে গাছ লাগানো ভুলে গেছে, অনেকে গাছ লাগায় না, লাগানো ভুলে গেছে। অথচ এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় গাছগুলো ব্যাপক আকারে বর্তন করা হচ্ছে। আমাদের দেশে বর্তমানে এই যে গরমের তীব্রতা অতি বেশি, কেন? এই যে গাছগাছালি কেটে ফেলা হচ্ছে, বেশি লাগানো হচ্ছে না, এটাও একটা মূল কারণ। দেখেন আমাদের বড় বড় অবস্থায় দেখেন গাছগাছালি বলতে আমরা খুব কম দেখি, এখানে গাছগাছালি বলতে নাই, যার কারণে এই যে গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র গরম থেকে বাঁচার দ্বিতীয় নম্বর আরেকটি আমলের কথা আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা, গাছ লাগানো। গাছ লাগালে একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হবে, দ্বিতীয়ত আমরা গরম থেকে বাঁচতে পারব, তৃতীয়ত মহাপুরস্কার রয়েছে গাছ লাগালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি গাছ লাগায়, বৃক্ষ যদি রোপণ করে, এই বৃক্ষ থেকে যে ফল আসবে, এই ফল যদি কোনো পাখি খায় সেটাও তার জন্য সৎকার সওয়াব হবে, কোনো মানুষ খেলে সেটাও সৎকার সওয়াব হবে। যারাই এই গাছ থেকে ফল খাবে প্রত্যেকের জন্য ওই ব্যক্তি সওয়াব পেতে থাকবে, তার মানে প্রত্যেকের পক্ষ থেকে ওই ব্যক্তি সওয়াব পেতে থাকবে যারা এই বৃক্ষ থেকে, এই গাছ থেকে যে ফলগুলো রয়েছে ফলগুলো খেল। সম্মানিত উপস্থিতি, তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এখানে যে শিক্ষা দিয়েছেন, বৃক্ষ রোপণ করলে একদিকে গরম থেকে বাঁচতে পারবে, বৃক্ষ রোপণ করলে সুন্নতের উপর আমল হবে, বৃক্ষ রোপণ করলে সাদাকার সওয়াব আমরা পেয়ে যাচ্ছি। সদকা করলে যতদিন পর্যন্ত এই গাছ ছায়া দেবে, যতদিন পর্যন্ত এই গাছ থেকে ফল আসবে, যতদিন পর্যন্ত এই গাছ দিয়ে মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব হতে থাকবে। এজন্য আমাদেরকে বৃক্ষরোপণ বেশি করে করতে হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন, যদি তোমাদের কিয়ামত একেবারে সন্নিকটে এসে যায়, মনে করছো যে কিয়ামত হয়ে যাচ্ছে একদিকে, অপরদিকে তোমার হাতে একটা গাছের চারা রয়েছে, তোমার হাতে একটা গাছের চারা রয়েছে, তুমি যদি এরকম সময় পাও যে কিয়ামত হওয়ার আগ মুহূর্তে তুমি চারাটি লাগাতে পারবে, তাহলে অবশ্যই তুমি চারাটি লাগিয়ে দাও। সুবহানাল্লাহ, কত গুরুত্ব, কত গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃক্ষরোপণ। বৃক্ষরোপণের দ্বারা এত ফজিলত, একদিকে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত উপর আমল করতে পারছি, অপরদিকে বিভিন্ন দুর্যোগ থেকে আমরা রেহাই পাচ্ছি। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ফজিলতের কথা বলেছেন, এতটা সাদাকার সওয়াব হচ্ছে, এরপরে আমরা বুঝি না, গাছ রোপণ করি না, গাছ রোপণ থেকে দূরে থাকি। সম্মানিত উপস্থিতি, তো বিভিন্ন আযাব থেকে, গরমের এই যে কঠিন অবস্থা থেকে বাঁচতে হলে দ্বিতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে আমাদেরকে গাছ রোপণ করা, বেশি বেশি গাছ রোপণ করা। নাম্বার 3, এই গরমের অতিষ্ঠ থেকে বাঁচতে হলে আমাদেরকে তৃতীয় নম্বরে যে কাজটি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কেন ধৈর্য ধারণ করতে হবে? কারণ হচ্ছে আমাদের দেশের অনেক মানুষকে দেখবেন যখন গরম বৃদ্ধি পায় তখন হাই হুতাশ শুরু করে, কি বলবে কি না বলবে বুঝে পড়াতে পারে না, এমনকি কোনো কোনো সময় আল্লাহকে গালি বলতে দিয়েছে। যদি কেউ গরমে অতিষ্ঠ হয়ে আল্লাহকে গালি দিয়ে বসে তাহলে সে কাফের হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি গরমের প্রতিষ্ঠতায় কোনো সময়কে অথবা গরমকে গালি দেয়, সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলবেন, ইউযিবনি ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানাদাহা, এই যুগ তো আমি, তার মানে এটা আমি তৈরি করেছি, এই গরম আমি তৈরি করেছি, শীত আমি তৈরি করেছি, এই সব কিছু আমি তৈরি করেছি। এগুলোকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া, সে আমাকে গালি দেয়। আমাকে গালি দেওয়ার দ্বারা সে মুমিন থাকতে পারে না, সে মুমিনের কাতার থেকে বের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো যখনই কোনো বিপদ আপদে আমরা পড়বো, বিপদ আপদে পড়ে আল্লাহকে কখনোই গালি দেওয়া যাবে না, আল্লাহর সৃষ্টিজীবকে কখনোই গালি দেওয়া যাবে না। অতএব এক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। মুমিনদের একটা আলামত হচ্ছে যদি বিপদে পড়ে তখন তারা ধৈর্য ধারণ করে। বিপদে পড়লে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। তাহলে যখন আমরা গরমে অতিষ্ঠ হয়ে যাব তখন ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে গরমের যে অবস্থা, সেই অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হলে আরেকটা কর্মসূচি হচ্ছে, বর্তমানে দেখবেন রৌদ্রের পরিমাণ অত্যাধিক, অনেক পরিমাণে রৌদ্র ওঠে। আমরা যা ইতিপূর্বে লক্ষ্য করেছি, গত সপ্তাহে আমাদের অবস্থাটা দেখেছি যে কি পরিমাণে রৌদ্র ওঠে। আগে বাংলাদেশে এই পরিমাণে রৌদ্র ছিল না, হয়তো সৌদি আরব বা আরব কান্ট্রির বিভিন্ন দেশগুলোতে ছিল, কিন্তু বাংলাদেশে এই অবস্থা গত কয়েক বছর আগে ছিল না, এখন এই অবস্থা হয়ে গেছে। কেন হয়েছে এটা আমরা কারণ ইতিপূর্বে জেনেছি। এখন এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার কয়েকটি উপায়ের মধ্যে আমরা অন্যতম আরেকটা উপায় বলছি যে গরম থেকে, অতিরিক্ত গরম থেকে বাঁচতে হলে রৌদ্র থেকে দূরে ছায়ায় অবস্থান করতে হবে। রৌদ্র থেকে দূরে ছায়ায় অবস্থান করতে হবে, কারণ গরমের তীব্রতা রৌদ্রের কারণেও বৃদ্ধি পায়। অতএব রৌদ্রে যখন যাবেন তখন আপনার গরমের পরিমাণ বাড়বে এবং এতে করে আপনার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। এজন্য রৌদ্র থেকে বেঁচে থাকা। এক্ষেত্রে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার খুতবা অবস্থায় তিনি আসলেন। তো তিনি এসে যে কথাটা বলছেন, তিনি দাঁড়ালেন সূর্যের আলোতে। তিনি দাঁড়ালেন কোথায়? সূর্যের আলোতে। তো সূর্যের আলোতে, সূর্যের তাপের মধ্যে দাঁড়ালেন। হয়তো জায়গা ছিল না ভিতরে, অথবা যে কোনো কারণে দাঁড়াতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা লক্ষ্য করলেন। ওই সাহাবী সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে আছে, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই তুমি রৌদ্র থেকে ছায়াতে আসো, রৌদ্র থেকে ছায়াতে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রৌদ্রের তাপ থেকে ছায়াতে আসার জন্য নির্দেশ দিয়েছেন, অতএব আমাদের তো উচিত অবশ্যই গরম থেকে বাঁচতে হলে যেই পরিমাণে মানুষের অনেক ক্ষেত্রে এই যে রৌদ্রের মাধ্যমে ক্ষতি হয়, অতএব আমাদেরকেও রৌদ্র থেকে ছায়াতে অবস্থান করতে হবে। গাছগাছালির ছায়া এর মধ্যে সবচেয়ে উত্তম। গাছগাছালির ছায়ার মধ্যে যদি থাকা যায় তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে এই প্রচণ্ড গরম থেকে বাঁচা যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে বিভিন্ন দুর্যোগ, বিশেষ করে গরমের যে অতিষ্ঠতা, এই অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটি কর্মসূচি দিয়েছেন। সেটি হচ্ছে বেশি করে পানি পান করা এবং অপরকে পান করা। বেশি করে পানি পান করা, নিজে পান করা এবং অপরকে পান করা। এক্ষেত্রে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে, বলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাদাকাতি আফদল, যে হে আল্লাহর রাসূল, সদকার মধ্যে বা দান সাদাকার মধ্যে সবচেয়ে উত্তম সাদাকা কোনটি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিউল মা। সাদাকার মধ্যে, দানের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে মানুষকে বা পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করা। সুবহানাল্লাহ। যখন মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যায়, এমন কোনো জায়গাতে থাকে যেখানে পানি পাচ্ছে না অথবা পানি কষ্ট ভোগ করছে, ওই সময় যদি আপনি তাকে পানি পান করাতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে সবচেয়ে বেশি একেবারে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি যেই সাদাকা, সেই সাদাকা অর্জন করতে পারে। অতএব আমাদেরকে
গরম থেকে বাঁচতে হলে এবং বিভিন্ন দুর্যোগ থেকে বাঁচতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রৌদ্র থেকে বাঁচা এবং পানি পান করা। এরপরে এই গরমের অতিষ্ঠতা এবং বিভিন্ন দুর্যোগ থেকে বাঁচতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে বাড়িকে প্রশস্ত করা। বাড়িকে প্রশস্ত করা, বড় করে বাড়িটা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআদাত ইবনে আদম, বনি আদমের সৌভাগ্যশীলতার একটা লক্ষণ হচ্ছে আইওয়াসআ বাইতাহু, তার বাড়িকে প্রশস্ত করবে। বাড়িকে যে প্রশস্ত করতে পারে, বড় করে বাড়ি করতে পারে, প্রশস্ত করে যাতে সে নড়াচড়া করতে পারে, গাছগাছ চালিয়ে রাখতে পারে, তার প্রয়োজনীয় কাজ মেটাতে পারে, এই সব কিছু যাতে সে আঞ্জাম দিতে পারে, এরকম বাজে প্রশস্ত বাড়ি যদি করতে পারে সে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত। সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত যে বাড়িকে প্রশস্ত করতে পারে। আর যার বাড়িটা থাকবে সংকীর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত নয়, সে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত নয়। আমাদের বাংলাদেশের অধিকাংশ ফ্যামিলির অবস্থা দেখবেন সংকীর্ণ বাড়ি, বাড়িঘরের অবস্থা খুবই জীর্ণশীল, কারো বাড়ি নেই, কারো অবস্থা এরকম একেবারে নড়াচড়াই করতে পারে না। এ ধরনের বাড়ি ঘরের অভাব নেই আমাদের, কিন্তু প্রশস্ত বাড়ি, বড় বাড়ি এ ধরনের খুব কম দেখবে, একেবারে কম। এজন্য সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে হলে বাড়িকে প্রশস্ত করতে হবে। এজন্য বাড়িকে প্রশস্ত করা আমার আপনার নৈতিক দায়িত্ব। আমরা যদি সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে আমাদের বাড়িকে প্রশস্ত করতে হবে। কিভাবে করবেন? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমাদের খুতবার বিষয় ছিল যে ইসলামের দৃষ্টিতে তাপ প্রবাহ এবং আমাদের করণীয়। তো ইসলামের তাপ প্রবাহের যে অবস্থাটা, সেই অবস্থাটা আমরা বুঝলাম এবং বর্তমানে আমাদের সময়ে এবং আমাদের দেশে তাপ প্রবাহের অবস্থাটাও জানলাম। পাশাপাশি তাপ প্রবাহ কী কারণে হয়, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা জানিয়েছেন যে মানুষদেরকে পরীক্ষা করার জন্য, এবং অনেক সময় মানুষ যে অন্যায় অবিচার করে সেই অন্যায় অবিচারের সাধারণভাবে সাময়িকভাবে একটু শাস্তি দেওয়ার জন্য, যাতে করে তারা পাপ থেকে ফিরে আসতে পারে। এই কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ, আযাব, গজব, বালা মুসিবত দিয়ে থাকি। অতএব এর থেকে মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে। যত ধরনের বালা মুসিবত আছে সেগুলো থেকে যদি আমাদেরকে রক্ষা পেতে হয়, বালা মুসিবত থেকে যদি আমরা বাঁচতে চাই, বিশেষ করে বর্তমানে গরমের যে প্রচণ্ডতা, সেই প্রচণ্ডতা থেকে আমাদেরকে বা গরমের প্রতিষ্ঠাতা থেকে আমাদেরকে বাঁচতে হলে আমরা কয়েকটি কর্মসূচির কথা কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ জানতে পারলাম। তোর মধ্যে এক নম্বরে আমরা জানলাম যে বর্তমানে যে অবস্থা তৈরি হচ্ছে এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচতে হলে আল্লাহর নিকট তওবা এবং ইস্তেগফার করতে হবে। বিশেষ করে জাহান্নামের যে অবস্থা গরমের অবস্থার সাথে তুলনা করা হয়েছে এবং গরমকে, অতিরিক্ত গরমকে জাহান্নামের একটা অংশ বলা হয়েছে। অতএব জাহান্নামের কথা স্মরণ করে গরম থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। তো তওবা ইস্তেগফার করলে কি হয়, এই বিষয়টা আমরা কোরআনের আলোকে আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করেন, আযাব গজব দূর করেন, সন্তান সন্ততি সহ রিজিকে বারাকা দান করেন, এছাড়াও বিভিন্ন উপকার রয়েছে। এরপরে দ্বিতীয় নম্বরে আমাদের যে কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা। তো বৃক্ষরোপণ করলে আমাদের কি উপকার হবে এবং কি কি ফজিলত পাবো, এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল হয়, এই বিষয়টি আমরা জানলাম। এরপরে তৃতীয় নম্বরে আমাদেরকে যে কাজটি করতে হবে ধৈর্য ধারণ করা। তো আমাদের সমাজের অধিকাংশ মানুষ ধৈর্যচ্যুত হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি পর্যন্ত দিয়ে ফেলে, যার কারণে ঈমান হারা হয়ে যায়, ঈমান থেকে বহিষ্কৃত হয়ে যায়। অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের ফলাফল সম্পর্কে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন এবং ধৈর্যের যে ফল সেটা পাওয়া যাবে যদি সঠিকভাবে আমরা ধৈর্য ধারণ করতে পারি। এরপরে চতুর্থ নম্বরে আমরা জেনেছি
যে যেই পরিমাণে গরম চলছে সেই গরম থেকে বাঁচতে হলে রৌদ্র থেকে বেঁচে থাকা, রৌদ্র থেকে কিভাবে আমরা বাঁচবো এবং রৌদ্র থেকে বাঁচতে কি ফলাফল সেটিও আমরা জানলাম। এরপরে ৫ম নম্বরে আমরা জানলাম পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করা, নিজেও বেশি করে পানি পান করা এবং পিপাসার্ত ব্যক্তিদেরকে পানি পান করা। পানি পান করাতে পারলে একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল হবে, দ্বিতীয়ত বিভিন্ন আযাব গজব থেকে আমরা মুক্তি পাবো। এরপরে ৬ষ্ঠ নম্বরে আমরা জেনেছি নিজের বাড়িঘরকে প্রশস্ত করা। নিজের বাড়িঘরকে প্রশস্ত করতে পারলেও এই যে বিভিন্ন ধরনের আযাব গজব বিপদ আপদ এগুলো থেকে আমরা বাঁচতে পারবো এবং সবার বিষয়দের অন্তর্ভুক্ত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك البر والجنة اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم خذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في سائر البلاد اللهم اخذل الكفرة والمرتدين والمنافقين اللهم اخذل اليهود والنصارى اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم اعز الاسلام والمسلمين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون